নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করেছি শীতের নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল, যেটা গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে চলুন শুরু করি। দেশি মুরগির ঝোল তৈরি করার জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এই রান্নাটা সরষের তেলেই ভালো হয়, সেজন্য আমি এখানে পরিমাণ মতো সরষের তেল দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে দেব অল্প লবণ আর দেব অল্প হলুদের গুঁড়ো। তারপর মিডিয়াম আঁচে আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। আর আমি এখানে 3টে বড় সাইজের নতুন আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে অর্ধেক টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এই দেখুন, আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এই আলুর টুকরোগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি কয়েকটা তেজপাতা আর দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এর সঙ্গে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। তারপর পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এখানে আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতো লঙ্কা দেবেন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। তারপর এটাকেও মিনিট 2 সময় ধরে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। এর সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর মিডিয়াম আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দেব 750 গ্রাম পরিমাণে দেশি মুরগির মাংস। আর মাংসটাকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর মিডিয়াম আঁচে মশলার সঙ্গে মাংসটাকে 4-5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম আঁচে প্রায় 4-5 মিনিট সময় ধরে আমি মাংসটাকে নাড়াচাড়া করে নিয়েছি মশলার সঙ্গে। এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের আঁচ কমিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দেব। এইভাবে ঢাকা দিয়ে আমি মাংসটাকে প্রায় 20 থেকে 25 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি। আর এই দেখুন, মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আমি ভাজা আলুগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর মাংসের সঙ্গে আলুটাকেও আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল। যে যেমন ঝোল পছন্দ করেন সেই মতো এখানে জল দেবেন। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই মাংস সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগে, সেই জন্য আমি এই মুরগির মাংস একটা প্রেসার কুকারের সাহায্যে সেদ্ধ করে নেব। মাংসটাকে আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। আপনারা চাইলে মাংসটাকে কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে মাংসটা সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগবে। মাংসটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিয়েছি। এবার ঢাকা বন্ধ করে 5 থেকে 6টা হুইসেল বাজিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের ঢাকাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলে নিচ্ছি। এই দেখুন, মাংস আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই মাংসটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এর মধ্যে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এরপর এই গরম মশলার গুঁড়ো মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর মিডিয়াম আঁচে মিনিট 2 সময় ধরে ফুটিয়ে নেব। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।